হাসিনার হুঙ্কারে কিন্তু চাপে পড়েছে ইউনূস সরকার প্রধান যে আগামী বছর জুনে কিন্তু নির্বাচন হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ যাই হয়ে যাক বা বাংলাদেশের যে আর্থিক ক্ষতি যাই হয়ে যাক, তিনি যেন তার গতি ধরে রাখতে পারেন। চাপে রয়েছে চীন এবং চাপে রয়েছে বাংলাদেশ। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এর আগে বাংলাদেশের যে গোটা প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে রাজনৈতিক ডামাডোল সেই পরিস্থিতির কথা বলেছি এবং এরপর আমরা এর আগে দেখিয়েছি কীভাবে ধাপে ধাপে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি সক্রিয় হতে শুরু করেছেন এবং আমরা দেখেছি এর আগেও গতকাল শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন এবং সমাজ মাধ্যমে একটি কনফারেন্সে তিনি যোগদান করেছিলেন এবং যোগদান করে তিনি রীতিমতো যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী যিনি আছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকে হুঙ্কার দিয়েছেন এবং তাকে তিনি রীতিমতো আক্রমণ করেছেন যে তিনি আগুন নিয়ে খেলছেন। এই গোটা বিষয়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সামনে আসছে, যেখানে ভারতবর্ষের তরফ থেকে অর্থাৎ নরেন্দ্র মোদী অর্থাৎ বা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের উপরে স্থলবন্দরের যে পারমিশন বা ট্রান্সশিপমেন্ট যে অনুমতি, সেই অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8 April 2025. শিলিগুড়ি অর্থাৎ চিকেন্স থেকে যে S-400-এর মতন যে অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে, এই গোটা বিষয়ে লালমনিরহাটে চীনের দেওয়া অর্থে অর্থাৎ চীন কিন্তু একটা এয়ারবেস ক্যাম্প করছে। এই যে গোটা পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে চাপে রয়েছে চীন এবং চাপে রয়েছে বাংলাদেশ। তার কারণ ভারতবর্ষ থেকে এক প্রকারে যে হুঙ্কার দেওয়া হচ্ছে, এই গোটা ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করে দিয়ে এক প্রকার চাপে ফেলেছে বাংলাদেশকে। পাশাপাশি এইবার যে হাসিনার হুঙ্কার, এই হাসিনার হুঙ্কারে কিন্তু চাপে পড়েছে ইউনূস সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। এবং এই বিষয়টাকে খুব স্পষ্ট যে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা করেছে বাংলাদেশে এবং এই নির্বাচন ঘোষণা করার পর নির্বাচন কবে হবে সেটাও জানিয়েছে যে আগামী বছর জুনে কিন্তু নির্বাচন হতে পারে বাংলাদেশে। যতই জুন এগিয়ে আসছে ততই কিন্তু ইউনূস তার নিজের গদি বাঁচানোর জন্য বা নিজের গদি ঠিক করার জন্য বারবার তিনি চীনে গিয়েছেন, চীনের দ্বারস্থ হয়েছেন। এরা আমরা দেখেছি ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান তিনি রাশিয়ায় গিয়েছেন। এই যে সামরিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ভোট আসার আগে গুছিয়ে নিতে চাইছে ইউনূস, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং ঠিক সেই প্রেক্ষাপটে এই শেখ হাসিনার হুঙ্কার সেটা কিন্তু আওয়ামী লীগকে যথেষ্ট সক্রিয় করে তুলেছে এবং এই আওয়ামী লীগের সক্রিয়তা রীতিমতো কিন্তু চিন্তায় ঘুম উড়িয়েছে ইউনূস সরকারের। পাশাপাশি একটা বিষয় উল্লেখ্য যে খুলনা জেলার বেশ কয়েকটা জায়গায় বিভিন্ন থানায় আমরা যেটা দেখেছি, এই আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তারা 20-25 জন করে একটি মিছিল ঢাকার দিকে আনার যে বিষয়টা, সেই বিষয় কিন্তু একটা ইতিমধ্যে ঘোষণা হয়েছে আওয়ামী লীগের তরফে। এবং এই যে ঘোষণা, সেই ঘোষণার পর খুলনা জেলার বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের নোটিশ জারি করে, থানার তরফে নোটিশ জারি করে এই আওয়ামী লীগের নেতাদের আটকানো বা আওয়ামী লীগের নেতারা যাতে কোনোভাবে ঢাকার তরফে যেতে না পারে বা ঢাকার উদ্দেশ্যে যেতে না পারে, এই নির্দেশিকাও কিন্তু দেওয়া হয়েছে। ফলে ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু এই হুঙ্কারে চাপে রয়েছে। আমরা যেটা দেখেছি গতকাল একটি কনফারেন্সে যোগদান করেছিলেন এবং আওয়ামী লীগের যারা নির্যাতিত সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর এই যে কনফারেন্সে যোগ দেওয়া। এবং এর আগেও আমরা দেখেছি যখন তিনি কনফারেন্সে যোগ দিয়েছিলেন 32 ধানমন্ডির বাড়ি ভাঙচুর হয়েছিল, তার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর হয়েছিল। এবং এই যে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর হওয়ায় কিন্তু পরিষ্কার হয়েছিল সেই সময় যে যতই শেখ হাসিনা প্রকাশ্যে আসতে শুরু করবেন ততই কিন্তু ইউনূসের চাপ বাড়বে। এবং এই যে চাপ, সেই চাপই কিন্তু এক প্রকার ইউনূসকে বাধ্য করলো চীনের কাছে সামরিক সাহায্য চাইতে, এক প্রকার চীনের কাছে সামরিক সাহায্য চাইতে এবং ভারতকে এক প্রকার জব্দ করার চেষ্টা তিনি করলেন। এবং যখন তিনি দেখলেন ভারতের কাছ থেকে তিনি স্পষ্ট প্রত্যাঘাত পেলেন, তখন এই যারা বাংলাদেশে ইতিমধ্যে আওয়ামী লীগের সদস্য হচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। এবং এই গোটা পরিস্থিতিতে একটা বিষয় ভীষণভাবে আমি উল্লেখ্য এবং যেটা আমি বলতে চাইবো যে শেখ হাসিনার যে প্রত্যার্পণ করার যে চেষ্টা বা শেখ হাসিনার পিছনে কোথাও কি ভারত কাজ করছে বা ভারতের সমর্থন রয়েছে শেখ হাসিনার উপরে, এই বিষয়টা কিন্তু খুব উল্লেখযোগ্য। তার কারণ আমরা দেখেছি বারবার করে যখন শেখ হাসিনার পতন হয়েছে বা আগস্ট মাসের পর থেকে ভারতকে টার্গেট করে বিভিন্ন রকম কথাবার্তা, যে সময়গুলো বিএনপি, জামাত
বা এই যে সময় ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল সেই সময় যেসব দলগুলো, রাজনৈতিক দলগুলো যেগুলো হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো যেগুলো সে সময় এই ইউনূসকে সাপোর্ট করেছিল, তারা কিন্তু ভারতের বিরোধী কথাবার্তা বলেছে এবং ভারতকে কেন হাসিনা ঠাঁই দিয়েছে, ভারত কেন হাসিনাকে ঠাঁই দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেই সময় উঠেছে। এবং এখন বারবার করে হাসিনার এই হুঙ্কার এবং এই হাসিনা যত সামনে আসছে তত কিন্তু বাংলাদেশ অর্থাৎ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস কিন্তু চেষ্টা করছে সামরিক শক্তি গোছানোর এবং যাতে নির্বাচন হলে তার কোনো সমস্যা না হয় এবং তিনি যেন বাংলাদেশ যাই হয়ে যাক বা বাংলাদেশের যে আর্থিক ক্ষতি যাই হয়ে যাক তিনি যেন তার গতি ধরে রাখতে পারেন। তার কারণ আমরা দেখেছি চীনে তিনি গিয়েছেন এবং চীনে গিয়ে ভারতবর্ষের এই ল্যান্ডলক অর্থাৎ সেভেন সিস্টার সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন এবং এই যে মন্তব্য সেটা কিন্তু কোনোভাবেই ভালো চোখে নেয়নি ভারত এবং সেই জন্যই ট্রান্সশিপমেন্ট যে অর্ডার সেই অর্ডার বাতিল করা হয়েছে এবং এই অর্ডার বাতিলের পর যেটা এক্সপার্টরা যেটা বলছে যে প্রায় $1.5 লক্ষ বিলিয়ন ক্ষতি হতে পারে এই বাংলাদেশের এবং তাতে কোনো আসা যায় না বাংলাদেশের, এমনটাই কিন্তু তিনি বোঝাচ্ছেন। তার কারণ বাংলাদেশ কিন্তু এটা নিয়ে কোনো মন্তব্য তেমনভাবে করেনি এবং বাংলাদেশ যেটা চাইছে অর্থাৎ ইউনূস যেটা চাইছে তিনি তার গদিটা ধরে রাখতে চাইছেন এবং এই গদি ধরে রাখার জন্যই কি এক প্রকার তিনি রাশিয়া কিংবা চীনের কাছে গিয়ে আর্থিক সাহায্য চাইছেন বা সামরিক সাহায্য চাইছেন, এটা যেমন স্পষ্ট। আরেকদিকে দেখা গিয়েছে গতকাল যে রাশিয়ার যে যুদ্ধ জাহাজ চট্টগ্রামের বিভিন্ন বন্দরে ঠাঁই নিয়েছে এবং চট্টগ্রামের বিভিন্ন বন্দরে রাশিয়ার যুদ্ধ জাহাজে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে ইউনূসকে। একদিকে রাশিয়ার এই যুদ্ধ জাহাজ, অন্যদিকে চীনের যে এয়ারবেস ক্যাম্প তৈরি হচ্ছে লালমনিরহাটে, তার জবাব পেয়েছেন চিকেন স্নেকে ভারতের তরফ থেকে। চিকেন স্নেকে অত্যাধুনিক অত্যাধুনিক যে ডিফেন্স সিস্টেম সেগুলো ব্যবহার করা হয়েছে, ব্রহ্মসকে ব্যবহার করা হয়েছে, ব্রহ্মসের সেট আপ করা হয়েছে সেখানে এবং তাছাড়াও থার্ড পাওয়ার যেখানে 3টে সেনাবাহিনীর 3টে বিভিন্ন রকম দফতর নতুনভাবে গড়ে তোলা হয়েছে সুকনাতে। এই যে বিষয়গুলো কিন্তু রীতিমতো চাপে রাখছে ইউনূসকে এবং এই ইউনূসের যে গোটা রাজনৈতিক প্রেক্ষাপট সেটাও কিন্তু খুব ভালো নয়। আমরা দেখেছি বিএনপি বা জামাত তারা কিন্তু আগেও ইউনূসের সঙ্গে থাকলেও বর্তমানে যতই ভোট আসছে বা ইলেকশন এগিয়ে আসে তত কিন্তু তার সঙ্গ ছাড়তে শুরু করেছে। ফলে ইউনূসের এই রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে হাসিনার হুঙ্কার সেটা কিন্তু ইউনূসের রাতের ঘুম উড়িয়েছে বলাই চলে। এই গোটা পরিস্থিতিতে বাংলাদেশের অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের গোটা পরিস্থিতি বা রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।